হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক লোক আসছে। মুসা আলাইহিস সালামের এক নাম ছিল মুসা কালিমুল্লাহ। উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে মনোযোগ আছে তো? খেয়াল করেন কথা। তো উনি এসে নাসর বান্দা কয়, নবী মুসা, আমি শুনেছি আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটা কাজ করে দেখেন তো, সামনে আমার উপরে কোনো বিপদ আপদ আসেনি, একটা রিপোর্ট আমারে দেন, আমি যাতে সতর্ক হয়ে যেতে পারি। কথাটা শুনতে ভালো শুনাইছেনি? কথা বলেন না কেন? আল্লাহর নবী মুসা কয় না, যেই জিনিস আল্লাহ আর বান্দার মাঝে থাকে ওইটা ফাঁস করে দিতে হয় না। কয় না, আমার একটু ফাঁস করে দেন যাতে আমি বিপদ থেকে বাঁচতে পারি। আল্লাহর নবী মুসা কিছুক্ষণ ধ্যান করে কয়, উম্মত, তোর আস্থা বলে একটা লাল বড় ঘোড়া আছে, আগামী শুক্রবার ওই ঘোড়া মারা যাবে। কি হইব? কথা বলেন না কেন? কি করবে? ওই আল্লাহর বান্দা বৃহস্পতিবার হাসতে হাসতে এসে কয়, নবী মুসা, কোনো সমস্যা নাই, বৃহস্পতিবারের বাজারে ওই ঘোড়া আমি বিক্রি করে দিছি। কি করছে? কথা কন না কেন? মরলে কার কাছে গিয়া মরুক। কথা কেন? যার কাছে বিক্রি করছে তার কাছে গিয়া মরুক। টাকা পাইল কে? টাকা পাইল কে? ঘোড়ার মালিক। মুসা আলাইহিস সালাম চুপ করে থেকে কয়, না, এই টাকার উপরেও বিপদ আছে, আগামীকালকে রাত্রে তোর ঘরে ডাকাইত আসবে। ও কিছুক্ষণ পর কয়, না, ব্যবস্থা কইরা রাখছি। সকালবেলা হাসতে হাসতে নবীর কাছে আসছে, হে নবী, কাম বানাইছি। কয়, কি কাজ? কয়, সকালবেলা টাকা নিয়া বউরে সহ শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছি। পরের দিন রাত্রেবেলা ডাকাত ঠিকই আসছে, যেহেতু কথা কার? নবীর। কথা কার? ডাকাইত এসে ধরছে, হাত পাও বাঁধে, কয়, টাকা দে। কয়, জীবনে মনে এক টাকাও নাই। কয়, ঘোড়া বেচা টাকা কই? কয়, তা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছি। আল্লাহু আকবার। পরের দিন খুশি, জামানার নবী, গতকালকে ডাকাইত আসছিল, যত মারা মারলো, টাকা পায় নাই। বান্দা খুশি, উম্মত খুশি। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কয়, উম্মত, তুই আল্লাহর বিরুদ্ধে চলে গেছো। আল্লাহ তোর বিপদ দিছিল ঘোড়ার উপর, ওই বিপদ আর একজনের মাথায় ঢেলে দিছ। আল্লাহ বিপদ দিয়েছিল ঘোড়ার টাকার উপর, ওই টাকা সহ স্ত্রীকে বাবার বাড়ি পাঠায় দিছ। ও উম্মত, মৃত্যুর প্রস্তুতি নে, আগামী শুক্রবার দুনিয়া থেকে চলে যাবি। ওরে বন্ধু, আল্লাহর সাথে পাল্লা দিতে যাও না। আমার আল্লাহ বুঝাইতে গিয়া, আমার নবী আয়াতের তাফসীর করতে গিয়া এই ঘটনাটা নিয়ে আসছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়ায় আমি তোরে খুদ পিপাসা দিয়া, ভয় দিয়া পরীক্ষা করব, তুই পরীক্ষায় পাশ করিস। 3 নম্বরে আমার আল্লাহ বলে, বিশাইইন নাকসিম মিনাল আমওয়াল। আরেকটা
একটা জায়গায় তোর ক্ষতি হবে, তোর ব্যবসায় লস হবে। বিদেশে যাবি, 5-7 লক্ষ টাকা দিলি, 2 লক্ষ টাকা মারি যাবে। নতুন গাড়ি কিনছো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। বড় বিল্ডিং বানাইছো, ছাদটা ভেঙে যাইতে পারে। 100 দোকান করেছো, 10টা দোকানে তোর লস হইতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোর এই সম্পদটা কমায়া দিয়া, এই বিপদ দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। তবে সাবধান, তুই পেরেশান হয়ে যাস না। এই ক্ষণিকের জন্য বিপদে আমি আল্লাহকে তুই ভুলে যাস না। এই ক্ষণিকের জন্য বিপদের কারণে হারামের দিকে তুই দৌড়াইস না। সাবধান, এরপরেও তুই আমার কাছে থাকিস। উদাহরণ দিতে গিয়া তাফসীর কুরতুবীর মধ্যে লেখে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, এই সম্পদে আমি বিপদ দিতে পারি। বুঝে থাকলে বলুন, বড় লোক থেকে নিয়ে গরিব পর্যন্ত বিভিন্ন সম্পদে লস আছে না নাই? আপনি লস খাবেন, এই জন্য কি ভিক্ষুক টাকা পাবে না? আপনি লস খাবেন, এই জন্য কি মাদ্রাসায় টাকা যাবে না? আপনি লস খাবেন, এই জন্য কি মসজিদ বন্ধ হবে নাকি? আল্লাহ কয় না, যখনই বিপদ আসছে আরো বেশি করে আমি আল্লাহরে ধরিস। ওই যে লাভ ছিল তাও আমি আল্লাহ দিয়েছি, এখন যে লস হইছে ওই লস দিয়ে আমি তোরে পরীক্ষা করি। আল্লাহর নবী বুঝাইতে গিয়া বলে, শোন, এই লস আল্লাহ যাকে বেশি ভালোবাসে, যারা বেশি মুহাব্বত করে, এই লস আল্লাহ তারে দিয়া থাকে। উদাহরণ দিতে গিয়া তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, জামানার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, গভীর মনোযোগ ধনীরা, গভীর মনোযোগ শিক্ষিত বাবারা, গভীর মনোযোগ ওলামায়ে কেরাম ভাইয়েরা, আইয়ুব নবী জামানার বড় নবী, বিঘার পর বিঘা জমিতে তার ফসল, 100টা বাগানের মালিক, 3-4 মাস ফসল লাগিয়েছে, বাগানে ফল গাছগুলা লাগায় ফেলছে। 6 মাস, 1টা বছর যখন চলে গেল, গভীর মনোযোগ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা ঘরের মধ্যে বসা। কৃষকরা এসে বলে, হে নবী, এই আপনার ফসলগুলো পেকে গেছে, আপনার বাগানের ফলগুলো পরিপক্ক হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আগামী কালকে থেকে আমরা ফসল ঘরে তুলব, বিনিময়ে আমাদের কিছু টাকা হবে, পয়সা হবে, আমাদের কিছু ফসল আসবে, আপনি অনুমতি দেন আগামী কালকে আমরা বাগানের ফলগুলো তুলব। আপনারা জানেন ওই সময় পৃথিবীতে কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রি নাই। যে যত বড় ধনী, বিচারের একমাত্র মাধ্যম ছিল যার ফসল বেশি হইতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, ছেলে মেয়েরা খুশি, কৃষকরা খুশি, আগামী কালকে থেকে ফসল কাটবো। 100 বাগান, বিঘার পর বিঘা জমি। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, সকালবেলা কৃষকরা গিয়ে দেখে এই একরের পর একর জমি, বিঘার পর বিঘা জমির একটু ফসলও ভালো নাই। 100 বাগানের ফলগুলো নষ্ট হয়ে গেছে। সবার মন খারাপ, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে এসে হাজির, হে নবী, ফসলগুলো নষ্ট হয়ে গেছে, বাগানের ফলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সংবাদ যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, যা কিছু হয় কার পক্ষ থেকে। ফেরেশতাদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেছে। ও মালিক,
আইয়ুব আজকে যে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহর মাঝে ঢক ভালো না, নাউজুবিল্লাহ। আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আজকে দুপুরে বড় রুই মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত, শ্বাসের দধি আছে, এরপরে আবার 7 আপ আছে। আলহামদুলিল্লাহর সুর হয় কেমন? কথা বলেন না কেন? খাইয়া পান মুখে দিয়া দাঁত খিলিল করে রাত উঠে, আল্লাহ যা খাওয়াইলে আজকে সারা জীবন খাওয়াইও। কথা কয় না কেন? ভুল বলছি? এর পরের দিন দুপুর বেলা অফিস থেকে এসে ঘরে ঢুকছেন, দেখেন আলু ভর্তার পাতলা নাই। আলহামদুলিল্লাহ কয়নি? কয়। ধরন একটু ভিন্ন, নিচে দিয়েছে আল্লাহ যা খাওয়াইছো আলহামদুলিল্লাহ। নাকি ধরনে এক না ভিন্ন? ফেরেশতারা কয় মালিক। আইয়ুব নবীর আলহামদুলিল্লাহর ধরন মনে হয় ভালো না। কয় কারণ কি? কয় 100 বাগানের ফসল নষ্ট হয়ে গেছে, বিঘার পর বিঘার জমি ফসল নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলছে কেন জানেননি? কয় কেন? কয় তার যুবক 6টা ছেলে আছে। ওরে বন্ধু, আমার আল্লাহ যাকে বেশি ভালোবাসে, এই দুনিয়ার জমিনটা তার জন্য কেমন যেন কারাগার বানায় দেয়। আমার আল্লাহ কয় মানে কি? কয় আইয়ুবের ফসল নষ্ট হয়ে গেছে, 6টা ছেলে যুবক। 6 ছেলে যদি আগামীকালকে পরের খেতে বদলা দেয়, যদি দিন মজুরি করে 500 টাকা করে হলেও তো 3000 টাকা দিনে। আল্লাহ কয় তাইনি? আমার নেককার বান্দারে তুই এমনে চিনছ? ওরা যুবক, অন্তরের কানটা লাগা। আল্লাহ কয় না ফেরেশতা, আইয়ুবের আলহামদুলিল্লাহর ধরনে একই আছে। যদি দেখতে চাও রাত্রে ঘুমায় যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেছে। আগের দিন বিঘার ভর বিঘার জমির ফসল নষ্ট, 100 বাগানের ফলগুলা নষ্ট। তখন আইয়ুবের বয়স 120 বছর। বয়োবৃদ্ধ মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠা বড় ছেলের রুমে গিয়া ডাক দিছে। আরে বন্ধু, বড় ছেলের নাম ধরে যখন ডাক দেয়, দেখে ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয় ছেলের ঘরে গিয়া ডাক দিছে, বাবা শুনি, দেখে না কোনো আওয়াজ নাই। 120 বছরের বৃদ্ধ আবু আইয়ুব তৃতীয় সন্তান, চতুর্থ সন্তানের ঘরে যায়, গিয়ে দেখেন ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আরে বন্ধু, এক এক করে 6টা সন্তানের ঘরে গিয়া হাজির, দেখে কে দরজা খুলে নাই। সমস্ত মানুষগুলা হাজির। 2টা তাফসিরে 2 ধরনের কথা। আইয়ুব দরজা খুইলা দেখে 6টা রুমের ভিতরে 6 ভাই দুনিয়া থেকে চলে গেছি। ওরে বন্ধু, কেমনে তোমার বুঝাই? একটু বিপদেই তো তুমি নার্ভাস হয়ে যাও। 120 বছর বয়সে এক একটা সন্তানের লাশ যখন এক একটা রুমে দেখে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন বাবা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় মালিক, এই সন্তানগুলো তো আমার না, এই সন্তানগুলো তোমার ছিল, তুমি নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই।
আমি তোমার উপরে খুশি। সবাই কয় হুজুর এই ঘটনা আসেনি? হ্যাঁ। আইয়ুব সন্তানগুলো তো তার বাবারে দেখেছে। আমার নবী দুনিয়ায় সে তো জীবনে কোনোদিন বাবারে দেখে নাই। 6 মাস বয়সে আমার নবী তো মাকে হারাইলো। ওরে যুবক, আমি জানতে চাই বাবা না থাকলে মনের মধ্যে কষ্ট। আমার নবী যখনই বাবার কথা আসতো সাহাবীদেরকে বলতো, সাহাবীরা তোমরা তো 2 বছর 5 বছর 10 বছর বাবারে দেখেছ, আমি নবী জীবনে কোনোদিন বাবারে দেখি নাই। 6 বছর বয়সে মা হারা গেছে। বাচ্চা মানুষ বুঝে না, মা নাই বাবা নাই। আল্লাহর নবীর দাদা নবীকে পালে মাত্র 8 বছর বয়সে। দাদা যেদিন দুনিয়া থেকে চলে যায়, আমার নবী আমার দাদার পাশে দাঁড়ানো। আব্দুল মুত্তালিব নবীর চাচা আবু লাহাবকে তালেবকে ডাক দিছে, আবু তালেব রে, মুহাম্মাদের বাবা নাই, ওর মা নাই। আমি দাদা আজকে দুনিয়া থেকে চলে যাব, আমি ওরে তোর হাতে রেখে গেলাম। যতদিন দুনিয়ায় আছো ওরে দেখে রাখিস। সিরাতে খাতামিল আম্বিয়া উর্দু কিতাব আমি মাদ্রাসায় পড়াই। সেখানে লেখা আল্লাহর নবী ওই 8 বছর বয়স থেকে নিয়ে 10 বছর পর্যন্ত, এই 2টা বছর আমার নবী কোনো বাচ্চাদের সাথে কোনো জায়গায় যায় নাই, কোনো জায়গায় খেলে নাই, কোনো জায়গায় ঘুরে নাই। আসমানের দিকে তাকায় তাকায় কাঁদছে। আর এই দুনিয়ায় যার মা নাই তার বড় বোন থাকে, এই দুনিয়ায় যার বাবা নাই বড় একটা ভাই থাকে। ওরে বন্ধু, এত বিপদ তো আমার জানা মতে বাংলাদেশের কেউ নাই। বাবা নাই, মা নাই, বড় কোনো ভাই নাই, বোন নাই। তিলে তিলে আমার নবীকে আমার আল্লাহ গড়ে তুলেছে। সাহাবায়ে কেরাম আজমাইন নবীর দিকে যখন তাকাইতো কয় এত মায়া লাগে কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলে ইউসুফ ছিল সাবিহা, দেখতে সুন্দর লাগে, আর আমি হলাম মালিহা, আমারে দেখলে মায়া লাগে। কারণ এই পৃথিবীর যত কষ্ট আল্লাহ আমার দিয়া দিয়া তাম পৃথিবীর মানুষের জন্য আমি নবীকে সান্ত্বনা বানায় দিছে। ওরে বন্ধু, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য রাতে লেখে একটা ছেলেও ঘরে নাই। চারদিকে সংবাদ পাঠিয়ে দিছে, দেখি এলাকায় নাই, গ্রামে নাই, কোন জায়গায় 6টা ছেলের পাওয়া যায় না। আরে যুবক, বাবার সামনে যদি সন্তানটা মারা তো দূরের কথা, যদি একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই বাবা পাগলের মতো হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়। ওই সময় আইয়ুব ধৈর্য মারা হয় নাই। আল্লাহু আকবার। হুজুর সত্য নি? হ্যাঁ সত্য। বাবারা এমনই হয়, মারা এমনই হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ হারা গেছে 5 বছর বয়সে। ওরে যুবক, ইউসুফের বয়স যখন 40 বছর হয়ে গেছে, বাবা বয়োবৃদ্ধ মানুষ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানতে কানতে 40 বছরে অন্ধ হয়ে গেছে। ইউসুফ যখন সংবাদ পেয়েছে নিজের জামাটা কইলা পাঠায় দিছে, কয় যাও যাও কেনানে গিয়া আমার বাবার চোখে গিয়া আমার জামাটা একটু ধরিস, আমার বাবার চোখ ফিরে আসবে। কোরআনের মধ্যে আসছে ইউসুফের জামা নিয়ে যখন প্রতিনিধি দল কেনানের সীমানায় ঢুকছে, বয়োবৃদ্ধ অন্ধ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসে ডাক দেয়, ইন্নী ওয়াজাদতু রিহা
ইউসুফ, আমি ইউসুফের ঘেরান পাইতেছি। সবাই কয় ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি তো গুমরাহির মধ্যে আছেন। ইউসুফ মারা গেছে 40 বছর আগে, আপনি কেমনে ওর ঘেরান পান? ইয়াকুব কয় আমি হইলাম বাবা, আমার সন্তান 40 বছর আগে হারে গেছে, মারা গেছে, আমি জানি না। আমি বাবা হয়ে তার অপেক্ষায় আছি। ওরা যুবক, আমার আল্লাহ এইভাবে তিলে তিলে এই মানুষগুলাকে পরীক্ষা করে তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝায় দিলেন, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোর সম্পদের ক্ষতি হইতে পারে, তোর চোখের সামনে তোর সন্তান দুনিয়া থেকে যাইতে পারে। যুবক, আমি জানি এই মাহফিলে যার মা আছে, যার বাবা আছে, এই ওয়াজ সে বুঝবে না, কারণ তার মা বাবা আছে এই জন্য বুঝে না। আল্লাহর কসম, এই মাহফিলে যার মা নাই, এই মাহফিলে যার বাবা নাই, ওয়াজটা ঠিকই বুঝে। তুমি ধামরাইতে থাকো, ঢাকায় পড়তে যাবা, ও যুবক, বাবা কিন্তু স্টেশনে আগায় দিছে। আবার তুমি ঢাকা থেকে আসবা, ইসলামপুর স্টেশনে গাড়িটা থাকলেই বাবা ওই জায়গায় গিয়া সন্তানটাকে নামায়া নিয়ে আসছি, তোমারে ফেলে দেয় নাই। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দিয়া বুঝা দিলেন, পীর মাশায়েখ বুজুর্গদের দিয়া তোমার আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিলেন। ওই বাবা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আজকে সন্তানগুলো মা বাবার প্রতি বড় উদাসীন, মা বাবার প্রতি বড় গাফেল। এই টাকা পায়া, সম্পদ পায়া, ধন সম্পদ, যশ খ্যাতি পায়া, নাউযুবিল্লাহি মিন যালিক, কেমন যেন মা বাবারে ভুলে গেছে। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশে 90% মানুষ মুসলমান, এরপরেও কেন যুবক বৃদ্ধাশ্রম থাকবে? জবাব দাও, জবাব তোর কপাল পুইরা গেছে। ও যুবক ভাই, এই যে মাহফিলটা চলতেছে, এই মাহফিল রাত 12টার পরে বন্ধ হয়ে যাবে। এই স্টেজে যারা আছে তারা থাকবে না, কল্পনার নজর দিয়ে একটু তাকানো লাগবে। যুবক, এই মাহফিলটা এলাকায় নাকি 14 বছর ধরে হয়। এর মানে এই স্টেজে যতগুলো মানুষ গত বছর ছিল, আজকে সবাই কিন্তু স্টেজে নাই। এই মাহফিলের প্যান্ডেলে যত মানুষ ছিল, সমস্ত মানুষগুলা কিন্তু আজকে এই মাহফিলে নাই। যারা অবুঝ তারা কয় হুজুর মনে হয় ঢাকা গেছে, হুজুর মনে হয় বিদেশ গেছে। না না, কেউ ঢাকা যায় নাই, কেউ বিদেশ যায় নাই, সবাই এই গোয়ারিপাড়া এলাকায় আছে, কিন্তু জমিনে নাই। আমি আগেই বলেছি, তোমার বাড়ির সামনে গিয়া প্রত্যেক দিন ফেরেশতা ডাকে, ও বিল্ডিং ওয়ালা ভাই, তুই একদিন দুনিয়া থেকে চলে যাবি, এই যে কয়েকদিন পর তোরে মাটির ঘরে রাখা হবে, তোর ঘরটা বিরান হয়ে যাবে। অনেকে কয় হুজুর আমার ঘর বিরান কই, আমার ঘরে ছিল 4 জন মানুষ, এখন ছেলে মেয়ে নাতি নাতকুর মিলে আমার বিল্ডিং আমরা 20 জন থাকি। তুমি হাদিস বুঝো নাই, তোর ঘরটা বিরান হয়ে গেছে। বিরান না হইলে তোর মায়ের রুমটা খালি কেন? বিরান না হইলে তোর বাবা আজকে তোর বাড়িতে নাই কেন? কত জায়গায় যাই, কত যুবক আমাদের কাছে এসে কান্না করে, হুজুর গত বছর মাহফিলে আব্বারে সাথে নিয়ে আসছি, হুজুর এই বছর মাহফিল চলতেছে, বাবা আজকে মাহফিলে নাই। ওরে যুবক, যত মানুষ যত বড় লোক হোক,
মানুষ যত ধনী হোক, যত শিক্ষিত হোক, মা বাবার ঋণ কোনোদিন সে শোধ করতে পারে নাই। তোর বাড়িটা বিরান হয়ে গেছে, বিশ্বাস না হয় এই গোয়ারিপাড়া জামে মসজিদে আগামী শুক্রবার যাবি। ও যুবক ভাই, ওই শুক্রবার মসজিদে গেলে কত মুরব্বীরে দেখা যাইতো, কত দাদা কত চাচা রে দেখা যাইতো চেয়ারে বসা, নামাজটা শেষে রুমালটা ধরে টান দিছ, কত মজার মজার দুষ্টমি করেছ। আজকে মসজিদের ভিতরে গেলে কেমন যেন মসজিদটা খালি, মুরব্বীরা একজনও মসজিদে নাই। ও যুবক, তুমি শহরে থাকো, ওই রাস্তার মোড়ে দোকান বেঞ্চে কত মুরব্বী বসা ছিল, তোমার দাদা ছিল, মামা ছিল, এই যে গত বছরেও ছোট চাচা ছিল। আজকে মোড়ে দোকানটা ঠিকই আছে, বেঞ্চটা ঠিকই পইরা আছে, তুমিও বিকাল বেলা যাও, মুরব্বীরা একজনও ওই বেঞ্চে নাই। ভোলা চরফেশন গিয়েছি মাহফিলে, মাহফিলের মাঝখানে বরাবর প্যান্ডেলের বাঁশ দেখি এক যুবক দাঁড়ায় দাঁড়াইয়া ওই প্যান্ডেলের বাঁশটা ধরে ধরে কান্দে, কয় হুজুর গত বছর আমি আমার বাবার নিয়ে এই মাহফিলে আসছি, মাহফিল শেষে বয়োবৃদ্ধ বাবার নিয়ে আমি বাড়িতে গেছি, হুজুর গত 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওরে যুবক, তুইও ডানে বামে তাকায় দেখ, এই মাদ্রাসায়, এই মাহফিলে, এই মসজিদে যত মানুষ ছিল সবাই কিন্তু আজকে এই মাহফিলে নাই। আবার আগামী বছর মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবে, এত সুন্দর লাইটিংটা সাজবে, তুই আপন জনকে হারাইবি। আমার আল্লাহ বলে এইভাবে তোর নফস চলে যাবে, আপন জন সবাই হারায় যাবে, সম্পদের মধ্যে লস হবে, কিন্তু তুই চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, সব কিছুর পরে, সব বিপদের পরে তুই শুধু বলবি আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সব ধরনের বিপদ আপদ যখন তোর ঘিরে ধরবে, তখন দুনিয়ার কোনো মানুষের কাছে তোর কোনো জায়গা নাই, বলারও কোনো জায়গা নাই, মামলা দেওয়ার সুযোগ নাই। তুই শুধু বলবি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছেই চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম দালান ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মন
তোর ভিতরে করণীয় হলো তুই আজকে থেকে আল্লাহ হয়ে যা, আর মনে মনে সিদ্ধান্ত নে ওয়া ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে চলে যাব। ব্যবসায়ী যেই লস হইল ফিরায় দিতে পারবো না, সম্পদে যেই লস হলো ফিরায় দিতে পারবো না, জানের যেই ক্ষতি হলো ফিরায় দিতে পারবো না, তবে আল্লাহর রাস্তায় যদি কিছু রাইখা যাওয়া যায়, এই মাহফিলে যারা চোখের পানি ফেলছে এটা কাজে লাগবে, এই মাহফিল যারা সাজাইছে কাজে লাগবে, এই গোয়াড়িপাড়া মসজিদ যারা বানাইছে কাজে লাগবে। এখানে কোনো লস নাই, লসের কোনো সম্ভাবনাও নাই। যুবক ভাই, এই জিনিসগুলো তোমার সাথে যাবে। নবী বলে ওই চোখগুলো জাহান্নামে যাবে না, ফাফাদাত আইনাহু, যেই চোখগুলো আল্লাহর ভয়ে কেঁদেছে। আজকের এই জমিন কান্নাওয়ালাদের জমিন, কত আল্লাহর বান্দা চোখের পানি গুলো ফেলছে। হুজুর করণীয় কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন তোর ইলাইহি রাজিউন ইল্লা লিল্লাহর শব্দ হয়ে যাবে, মসজিদের মাইক থেকে যখন ঘোষণা হয়ে যাবে, এই তোর চালিকা শক্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু স্টপ হয়ে যাবে। কোরআন পড়বি কাজে আসবে না, দুনিয়ার যত ইবাদত সব কিছু স্থগিত হয়ে যাবে। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু, আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল যদি করে যাইতে পারে। সরকারি চাকরিজীবী যেমন রিটায়ার্ড করার পরেও টাকা পায়, ঠিক তেমনি ভাবে তোর ইন্তেকালের পরেও আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ।